ওকে, তাহলে ফ্লিপার অফ ওয়েল এন্ড সিল এরা কি করে? দিস ইজ ফর সুইমিং, দিস ইজ ফর সুইমিং। প্যাটেজিয়া অফ ব্যাট কি করে বলো? দিস ইজ ফর ফ্লাইং, তাই না? ফোর লিম্ব অফ চিতা হিউম্যান, তাহলে ফোর লিম্ব অফ চিতা ইজ ফর রানিং, হিউম্যানের এটা ফর গ্রাস্পিং সামথিং, হর্সের রানিং, উইং অফ বার্ড ফ্লাইং। তাহলে বলো তো এই প্রত্যেকটাকে আমরা কার মধ্যে ফেলতে পারি? দিস ইজ হোমোলোগাস অর্গান। এম আই ক্লিয়ার? ক্লিয়ার হলো এক্সাম্পল হোমোলোগাস অর্গান? টেল মি প্লিজ। হ্যাঁ হ্যাঁ। নেক্সট বলো তো ভার্টিব্রেট ব্রেন কে যদি আমরা দেখি, যে একেবারে প্রত্যেকটা ভার্টিব্রেটের ক্ষেত্রে আমরা ধরো সব ভার্টিব্রেট কেন, তুমি কর্ডেট থেকে নিয়ে নাও, যে আমি যদি সমস্ত ভার্টিব্রেট কে নিই, কর্ডেট না নিয়ে ধরো সমস্ত ভার্টিব্রেট নিলাম, তাহলে তাদের ক্ষেত্রে ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, বার্ড, ম্যামাল প্রত্যেকের ক্ষেত্রে বলতো ব্রেন গুলো সবাই নার্ভ সেল দিয়ে তৈরি, মোটামুটি তাদের কমপ্লেক্সিটি লেভেল আসতে পেরেছে। তার মানে আমি বলতে পারি যে তাদের বেসিকটা, তাদের অরিজিনটা সিমিলার, কারণ প্রত্যেকে নার্ভ সেল দিয়ে তৈরি, তাহলে তারাও কিন্তু একটা হোমোলোগাস অর্গান শো করছে। গ্র্যাজুয়াল কমপ্লেক্সিটি বেড়েছে একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে। তারপর বলতো আমরা ভার্টিব্রেট হার্ট যদি বলি, তাহলে ভার্টিব্রেট হার্ট ইজ অ্যানাদার এক্সাম্পল অফ হোমোলোগাস অর্গান, ইয়েস অর নো? ডিফারেন্ট ভার্টিব্রেটদের ক্ষেত্রে আমরা যদি হার্টের কথা বলি তাহলে সেটা হোমোলোগাস অর্গান, ঠিক আছে? যদিও তারা ফাংশনটাও সেম করে মোরাললেস, কিন্তু আমি ওই জন্য বললাম যে হোমোলোগাস অর্গান হওয়ার জন্য পরের লাইনটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র হোমোলজি শেয়ার করবে এটাই যথেষ্ট, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল 4, আমরা যদি বলি থর্ন অফ বোগেনভিলিয়া, thorn of bougainvillea and tendril of cucurbita and passiflora, ঠিক আছে? তাহলে প্যাসিফ্লোরা টেন্ড্রিল অথবা কিউকারবিটা টেন্ড্রিল, এদেরকে আমরা হোমোলোগাস বলবো। কেন? তার কারণ দেখো, তুমি যদি এদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখো, এর অ্যাপিয়ারেন্স কি? এর অ্যাপিয়ারেন্স হচ্ছে থর্ন, এর অ্যাপিয়ারেন্স কি? এর অ্যাপিয়ারেন্স হচ্ছে টেন্ড্রিল। ক্লিয়ার? দুজনের তুমি যদি অরিজিন দেখো, বেসটা দেখো, তাহলে দেখবে যে বোগেনভিলিয়া এটাও অ্যাক্সিলারি বার্ড থেকে তৈরি হয়েছে এর কাঁটাটা, আর টেন্ড্রিলটাও কিন্তু অ্যাক্সিলারি বার্ড থেকেই তৈরি হয়েছে। তাহলে বলো তো দুজনের অরিজিনটা সিমিলার কিনা? তাহলে তারা হোমোলজি শেয়ার করছে, ইয়েস অর নো? তাহলে থর্ন অফ বোগেনভিলিয়া এবং টেন্ড্রিল অফ প্যাসিফ্লোরা আর কিউকারবিটা, এটাকে আমরা বলতে পারি তারা হোমোলোগাস অর্গান টু ইচ আদার। ওকে, তাহলে ফাংশন কি হবে দেখো, থর্ন মানে নিশ্চয়ই প্রোটেক্টিভ ফাংশন, থর্ন মানে প্রোটেক্টিভ ফাংশন, আর টেন্ড্রিল মানে বলো, টেন্ড্রিল মানে সাপোর্টিভ ফাংশন, সাপোর্টিভ ফাংশন। ওকে, তাহলে পরীক্ষা কোশ্চেন দিল থর্ন অফ বোগেনভিলিয়া এন্ড টেন্ড্রিল অফ কিউকারবিটা আর এক্সাম্পল অফ, কিসের এক্সাম্পল এটা? হোমোলোগাস অর্গান। নেক্সট মাউথ পার্ট অফ ইনসেক্ট, ইনসেক্টের মাউথ পার্টস তারা হোমোলোগাস অর্গানের মধ্যে পড়বে। ওকে, উইং অফ বার্ড, মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসে, উইং অফ বার্ড এন্ড পেক্টোরাল ফিন অফ ফিশ। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসলে একদম মুখস্থ করে রাখো যে বার্ডের উইং এবং ফিশের পেক্টোরাল ফিন এরা হচ্ছে কেমন অর্গান? টেল মি, এরা কেমন অর্গান? টেল মি প্লিজ। দে আর হোমোলোগাস অর্গান। এবার দেখো, তাহলে হোমোলোগাস অর্গান যারা, তারা প্রত্যেকে একটা সেম হোমোলজি শেয়ার করছে, তারা ডিফারেন্ট হ্যাবিটেট শেয়ার করার জন্য এখান থেকে তাদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে ডিফারেন্ট, তাদের ফাংশনটাও হয়ে যাচ্ছে ডিফারেন্ট। তাহলে বলো তো হোমোলোগাস অর্গান মানে তারা একটা পয়েন্ট থেকে চারিদিকে রেডিয়েট করছে কিনা? তাহলে এটা কোন ধরনের ইভলিউশনকে শো করে, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? হোমোলোগাস অর্গান is a result of divergent evolution। তাহলে হোমোলোগাস অর্গানের সঙ্গে কে রিলেটেড বলো? ডাইভার্জেন্ট ইভলিউশন রিলেটেড। am I clear? বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট, এবার যদি আমরা সেখান থেকে একটু অ্যানালোগাস অর্গানে চলে আসি, অ্যানালোগাস অর্গান, তাহলে অ্যানালোগাস অর্গান মানে তারা যাদের হোমোলজিটা সিমিলার হবে,
বলো ক্লাসের ফাংশন হ্যাঁ, স্যার। ফাংশন সিমিলার হবে does not share same homology, ওকে? তাহলে তাদের হোমোলজিটা শেয়ার হবে না। কিন্তু বলো তো সিমিলার এনভায়রনমেন্ট যদি বা সিমিলার হ্যাবিটেট যদি শেয়ার করে, তারা হ্যাবিটেট যদি শেয়ার করে, তাহলে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা সিমিলার হতে পারে। হ্যাঁ স্যার। এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স যদি সিমিলার হয়, তাহলে আমি সেটা দিয়ে সেম ফাংশনও রান করাতে পারি, তাহলে সেখান থেকে তার ফাংশনটাও হতে পারে সিমিলার। তাহলে এরকম টাইপের অর্গান গুলোকে আমরা বলি অ্যানালোগাস অর্গান, ঠিক আছে? ধরো আমরা যদি কিছু এক্সাম্পল নিতে চাই, উইং অফ বার্ড এন্ড ইনসেক্ট, এটা কি অ্যানালোগাস অর্গানের এক্সাম্পল হবে? টেল মি প্লিজ, উইং অফ বার্ড এন্ড ইনসেক্ট। হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার উইং অফ বার্ড এন্ড উইং অফ ইনসেক্ট, তাহলে এদের হোমোলজিটা একই নয়, তাই না? তার কারণ তুমি যদি বার্ডের উইং দেখো, বার্ডের উইং এর হোমোলজি কি? পেন্টাডাক্টাইলার প্ল্যান, পেন্টাডাক্টাইলার প্ল্যান। আর ইনসেক্টের হচ্ছে মডিফিকেশন অফ স্কিন, মডিফিকেশন অফ স্কিন, ঠিক আছে? তাহলে স্কিনের মডিফিকেশন, বোঝা গেল? নেক্সট, কিন্তু দেখো দুইজনের ফাংশনটা সিমিলার, একই কাজ করে। আই অফ অক্টোপাস এন্ড হিউম্যান, তাহলে মানুষের চোখ, অক্টোপাসের চোখ কেমন অর্গান? টেল মি। অ্যানালোগাস অর্গান, ঠিক আছে? কারণ অক্টোপাসের চোখের সঙ্গে নার্ভাস রিলেশন কম, মানুষের চোখের সঙ্গে নার্ভাস রিলেশন অনেক বেশি, কিন্তু দুজনেই ফটো রিসেপ্টর হিসেবে কাজ করে। এক্সাম্পল 3, ফ্লিপার অফ পেঙ্গুইন এন্ড ডলফিন। মনে রাখবে, ফ্লিপার অফ পেঙ্গুইন এন্ড ডলফিন কিসের এক্সাম্পলের মধ্যে পড়বে? টেল মি প্লিজ। ফ্লিপার অফ পেঙ্গুইন এন্ড ডলফিন অ্যানালোগাস অর্গান। অ্যানালগাস অর্গান। তারপর ধরো কোন একটা প্লান্টের লিফ এবং ওপানশিয়ার ফাইলোক্ল্যাড, ওপানশিয়া মানে ক্যাকটাস জাতীয় যারা, তাই তো? তাহলে লিফ অফ প্লান্ট এন্ড ফাইলোক্লাড অফ ওপানশিয়া, লিফ অফ প্লান্ট এন্ড ফাইলোক্লাড অফ ওপানশিয়া, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে যেমন এ ফটোসিনথেটিক, এও ফটোসিনথেটিক, কিন্তু অরিজিন আলাদা, এটা লিফ বার্ড থেকে তৈরি হয়, ওটা এটা ফাইলোক্লাড তো স্টেম, তাই না? তাহলে এটা স্টেম বার্ড থেকে তৈরি। ভেরি গুড। এক্সাম্পল 5, বলো তো সুইট পটেটো আর পটেটো টিউবার, মিষ্টি আলু আর যে আলুটা আমরা খাই, সুইট পটেটো এন্ড পটেটো টিউবার। বলো সুইট পটেটো কি মূল না কাণ্ড? রুট। আর আমাদের পটেটো টিউবার কি? স্টেম। তাহলে দুজনেই কিন্তু স্টোরিং ফাংশন রান করছে। তাহলে প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, এক্সাম্পল থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। নেক্সট, অ্যানালোগাস অর্গান যেটা, এটাকে আমরা বলতে পারি তারা সেম হোমোলজি শেয়ার করছে না, কিন্তু সেম ফাংশন, সেম এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা বিন্দুতে গিয়ে মার্জ করেছে, তাহলে এটা কনভার্জেন্ট ইভলিউশন আসানো। তাহলে অ্যানালোগাস অর্গান is a result of convergent evolution, convergent evolution. Am I clear? বুঝতে পেরেছি? হোমোলোগাস অর্গান এবং অ্যানালোগাস অর্গান, এবং সেখান থেকে যে কোশ্চেন গুলো ডাইরেক্টলি এক্সামে জানতে চায়। নেক্সট, what does it mean by connecting link? What is connecting link? বলো। Organism which link taxonomic two বা more than one taxonomic category, taxonomic categories, ঠিক আছে? তাহলে মোর দ্যান ওয়ান ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ কে যদি কেউ কানেক্ট করে, লিংক করে, তখন তার নাম কানেক্টিং লিংক। ওকে, তখন তার নাম কানেক্টিং লিংক। বুঝতে পেরেছো? যেমন আমি তোমার কিছু এক্সাম্পলের কথা বলার চেষ্টা করি। ধরো কর্ডাটা এবং নন কর্ডাটা। বলো কর্ডাটা এবং নন কর্ডাটা। hemichordata, ভেরি গুড। হেমিকর্ডাটা বা ব্যালানোগ্লসাস, তাই তো? হেমিকর্ডাটা বা যারা বলছো ব্যালানোগ্লসাস, তারাও ঠিক, হেমিকর্ডাটা বা ব্যালানোগ্লসাস। ওকে, নেক্সট, প্লান্ট এবং অ্যানিমাল। ইউগ্লিনা।
ভেরি গুড। ইউগ্লিনা। প্লান্ট অ্যানিমালের মাঝখানে হলো ইউগ্লিনা। ওকে, অ্যানিলিডা মোলাস্কা, নিওপ্লিনা। নিউপোলিনা। নিওপিলিনা। অ্যানিলিডা মোলাস্কার মাঝখানে আছে নিওপিলিনা। ভেরি গুড, নিওপিলিনা। ক্লিয়ার? অ্যানিলিডা আর্থ্রোপোডা বলো তাহলে। অ্যানিলিডা আর্থ্রোপোডা, পেরিপেটাস। পেরিপেটাস। অ্যানিলিডা আর্থ্রোপোডা হচ্ছে তাদের মাঝখানে আছে পেরিপেটাস। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা। প্রোটোজোয়া পলিফেরা, প্রোটোস্পঞ্জিয়া। 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 ওকে, প্রোটোস্পঞ্জিয়া। নেক্সট, কার্টিলেজিনাস ফিশ, বনি ফিশ, রাইমন্ডারিয়া। র‍্যাবিট ফিশ। কার্টিলেজিনাস ফিশ কাইমেরা। এবং বনি ফিশ, তার মাঝখানে আছে, ঠিকই বলেছো, কাইমেরা বা র‍্যাবিট ফিশ। ঠিক আছে, কাইমেরা বা র‍্যাবিট ফিশ। ওকে ওকে, বনি ফিশ অ্যাম্ফিবিয়া, বনি ফিশ অ্যাম্ফিবিয়া, টেল মি। প্রোটোপটেরাস। প্রোটোপটেরাস সিলাকান্থ। প্রোটোপটেরাস সিলাকান্থ। ওকে, অ্যাম্ফিবিয়া রেপ্টিলিয়া, স্ফিনোডন। তাহলে অ্যাম্ফিবিয়া রেপটাইলস এর মধ্যে স্ফেনোডন। ঠিক আছে, রেপ্টিলিয়া ম্যামাল, প্ল্যাটিপাস। ডাকবিল, ডাকবিল প্লাটিপাস, বা এটাকে আমরা সায়েন্টিফিক নেম বলি। এটা দিয়েও পরীক্ষা প্রশ্ন আসে, অর্নিথোরিঙ্কাস। অর্নিথোরিঙ্কাস, তাহলে অর্নিথোরিঙ্কাস কার নাম? টেল মি, অর্নিথোরিঙ্কাস কার নাম? প্ল্যাটিপাস। ডাকবিল প্ল্যাটিপাস। ঠিক আছে, ডাকবিল প্লাটিপাসের নাম হচ্ছে অর্নিথোরিঙ্কাস। তাহলে এইগুলো সব এখনো বেঁচে আছে। ঠিক আছে, তবে কিছু কানেক্টিং লিংক এরকম আছে যারা কিন্তু এখন আর বেঁচে নেই। তাহলে যে সমস্ত কানেক্টিং লিংক গুলো এখন আর বেঁচে নেই, যারা ফসিল হয়ে গেছে, দ্য কানেক্টিং লিংকস which are now fossilized, তাদেরকে আমরা কি বলি? মিসিং লিংক। These are the মিসিং ঠিক আছে? লিংক। তাহলে আমি তোমাকে যদি কতগুলো মিসিং লিংকের এক্সাম্পল বলতে বলি, ধরো ফিশ অ্যাম্ফিবিয়ার মধ্যে মিসিং লিংক কে আছে? অ্যাম্ফিবিয়া ইকথিওস্টিগা, ইকথিওস্টিগা। ঠিক আছে, অ্যাম্ফিবিয়া রেপটাইলের মধ্যে বলো সেমুরিয়া। সেমুরিয়ার ফসিল কবে পেয়েছিলে, কোন টাইমে বলো? পার্মিয়ান, তাই তো, লেট পার্মিয়ান। পার্মিয়ান। আচ্ছা, নেক্সট, রেপটাইল বার্ড, এটাকে তো সবাই চেনো, রেপটাইল বার্ড। আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। ভেরি গুড, আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স এর ফসিল কে ডিসকভার করেছিল? ওয়াগনার। ওয়াগনার। কোত্থেকে? জার্মানি থেকে। কবে? এট দ্য টাইম অফ জুরাসিক পিরিয়ড। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকটা ডেটা? তাহলে পরীক্ষায় তোমাকে কোশ্চেন দিল, বললো যে কি কোশ্চেন দেবে, ধরো বললো তোমাকে যে কানেক্টিং লিংক বিটুইন অ্যাম্ফিবিয়া রেপটিলিয়া ইজ, 1 নম্বর অপশন স্ফিনোডন, 2 নম্বর অপশন সেইমুরিয়া, 3 নম্বর অপশন অল অফ দ্য অ্যাবভ, 4 নম্বর অপশন আর্কিওপটেরিক্স। ফেনোরিয়া। ফিনোডন। ফেনোডন। both of the above, কারণ দুজনেই তো কানেক্টিং লিংক, তাই না? দুজনেই কানেক্টিং লিংক, কিন্তু যে সমস্ত কানেক্টিং লিংক এখন মিসিং তাদের নাম মিসিং লিংক। তাহলে বলো তো সমস্ত মিসিং লিংক গুলোই কানেক্টিং লিংক কিনা? হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে কানেক্টিং লিংক সবাই, এর মধ্যে যারা এখন বেঁচে নেই তারা মিসিং লিংক। বুঝতে পেরেছো? তাহলে মিসিং লিংক গুলোও কানেক্টিং লিংক। কিন্তু যদি পরীক্ষা প্রশ্ন পড়ে একই কোশ্চেন দিল, এবার কানেক্টিং লিংক বললো না, বললো অ্যাম্ফিবিয়া রেপটিলিয়ার মধ্যে আছে মিসিং লিংক কে, তখন কিন্তু তুমি অল অফ দ্য অ্যাবভ বলতে পারবে না। দেন ইয়ান আনসার উইল বি সেমুরিয়া। ওকে, সেমোরিয়ান। ভেরি গুড।
রেপটিলিয়া বার্ডের মধ্যে একটা তো আর্কিওপটেরিক্স পেয়েছো, আরো একটা মনে রাখতে পারো, ভেলোসিরাপ্টর। ঠিক আছে, রেপটিলিয়া বার্ডের মধ্যে। তাহলে ক্লিয়ার হয়েছে কানেক্টিং লিঙ্ক মিসিং লিঙ্কের গল্প? বুঝতে পেরেছি প্রত্যেকে? কথা বলো প্লিজ। Yes, sir. হ্যাঁ স্যার। নেক্সট, Yes, sir. what is vestigial organ? What is vestigial organ? যেটা এখন নন ফাংশনাল। ভেরি গুড। তার মানে আমি বলতে পারি ভেস্টিজিয়াল অর্গান বলতে দিস ইজ নন ফাংশনাল ইন পজেসর, মানে তুমি যার রেসপেক্টে বলছো তার বডিতে সেটা নন ফাংশনাল, কিন্তু where functional in ancestors or in some related organisms। তাহলে তুমি যার রেসপেক্টে বলছো তার বডিতে এটা ফাংশনাল নন ফাংশনাল, তার বডিতে এটা নন ফাংশনাল, ঠিক আছে, কিন্তু তার অ্যানসেস্টরদের মধ্যে হয়তো প্রেজেন্ট ছিল, কিংবা এখনো পর্যন্ত প্রেজেন্ট আছে এবং ফাংশনাল কার, তার কিছু ক্লোজলি রিলেটেড অর্গানিজমস এর মধ্যে, কিন্তু তার বডিতে এখন নেই। এরকম যদি হয় তখন তাকে আমরা বলবো ভেস্টিজিয়াল অর্গান। এম আই ক্লিয়ার? যেমন তুমি যদি ইন কেস অফ হিউম্যান বিং দেখো, মানুষের ক্ষেত্রে গ্রেটার দ্যান 100 ভেস্টিজিয়াল অর্গানস আর দেয়ার, গ্রেটার দ্যান 100 ভেস্টিজিয়াল অর্গানস আর দেয়ার, তাই না? কারা তারা? তুমি কিছু এক্সাম্পলস মনে রাখতে পারো, যে কক্সিস, টেলবোন, তাই না? কক্সিস বা টেলবোন, এটা একটা ভেস্টিজিয়াল অর্গান ইন কেস অফ হিউম্যান। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। নিকটিটেটিং মেমব্রেন, এটাকে আমরা বলি কি থার্ড আইলিড, তাই তো? থার্ড আইলিড। ক্লিয়ার? সিকাম এন্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, সিকাম এন্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, হিউম্যানের ক্ষেত্রে বলো তো Ear ক্যানাইন muscle. লুপ্তপ্রায় অঙ্গ কিনা? এই জায়গাগুলোতে ভুল করো তোমরা। তাহলে ক্যানাইন একটা লুপ্তপ্রায় অঙ্গ, ঠিক আছে। উইজডম টিথ অনেকের ক্ষেত্রে ওঠে না, উইজডম টিথ এটা একটা লুপ্তপ্রায় অঙ্গ। ক্লিয়ার? উইজডম টিথ কোনটা? থার্ড মোলার। ভেরি গুড। অরিকিউলার মাসল অফ ইয়ার, অরিকিউলার মাসল অফ ইয়ার। তারপরে বলো তো বডি হেয়ার একটা ভেস্টিজিয়াল অর্গান কিনা? বডি হেয়ার। সেগমেন্টাল মাসল অফ অ্যাবডোমেন। কারণ এতগুলো এক্সাম্পল বলার কারণ হলো মাঝখান থেকে কোনো একটা তুলে দিলে যেন তুমি বুঝতে পারো। সেগমেন্টাল মাসল অফ অ্যাবডোমেন, ওকে। মেমারি গ্ল্যান্ড ইন মেল, মেমারি গ্ল্যান্ড ইন মেল, ওকে। পেনিস ইন ফিমেল, কি ফর্মে আছে বলো? ক্লিটোরিস, তাই তো? ক্লিটোরিস। তাহলে এই সব জায়গাগুলো হচ্ছে দিস আর দা ভেস্টিজিয়াল অর্গান ইন কেস অফ হিউম্যান বিং, ঠিক আছে। আদার অ্যানিমালে যদি আমরা কিছু নিতে চাই, আদার অ্যানিমালে বলো, হর্সের স্প্লিন্ট বোন, তাই না? সেই এক একটা করে আঙুল মাটি স্পর্শ করা কমিয়ে দিচ্ছিল, মনে আছে? হর্সের স্প্লিন্ট বোন, তাহলে ওগুলোও তো এক একটা তার বডিতে হচ্ছে তার ভেস্টিজিয়াল অর্গান। হাইন্ড লিম্ব একদম মুখস্থ করে রাখো, হাইন্ড লিম্ব এন্ড pelvic girdle in python and sand boa, in python and sand boa। তাহলে এই স্নেক গুলোর ক্ষেত্রে বলো তো ভেস্টিজিয়াল অর্গান কি? হাইন্ড লিম্ব এবং পেলভিক গার্ডেল। কার কার ক্ষেত্রে? পাইথন এবং স্যান্ড বোয়ার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? প্লাস ওয়েলের ক্ষেত্রে, তিমিতেও, ঠিক আছে। উইং অফ ফ্লাইটলেস বার্ড, উইং অফ ফ্লাইটলেস বার্ড। ভেস্টিজিয়াল আই ইন কেভ ডুয়েলার্স, যারা গর্তে থাকে তাহলে তাদের আই প্রয়োজন নেই, তাহলে ভেস্টিজিয়াল আই ইন কেভ ডুয়েলার্স। বলো, বুঝতে পেরেছি প্রত্যেকে? বুঝতে পেরেছি? প্লান্টে বলো এক্সাম্পল, প্লান্টে গাইনোসিয়াম ইন রে ফ্লোরেট অফ সানফ্লাওয়ার, গাইনোসিয়াম ইন রে ফ্লোরেট অফ